আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা হয়তো থাম্বনেল ও টাইটেল দেখে বুঝে গেছো যে আমরা আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 23-24 সেশনের যে কোশ্চেনটা আসছে বিভিন্ন শিফটে, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিফটে কোশ্চেন আসে। আমরা সেগুলোই যে কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসলো, কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন, কোন অধ্যায় থেকে কম প্রশ্ন এসেছে, সেগুলো আমরা অ্যানালাইসিস করব এবং এর থেকে তোমরা একটা সুস্পষ্ট ধারণা পাবা যে কোন অধ্যায়গুলোকে তোমরা গুরুত্ব দিয়ে পড়বা। তো চলো আমরা শুরু করি। তো এখানে দেখো যে আমি এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 23-24 কোশ্চেনটা আমরা অ্যানালাইসিস করব। এখানে ফিজিক্স ফার্স্ট পেপারের দেখো সবচেয়ে হাইয়েস্ট কোশ্চেন এসেছে ভেক্টর অধ্যায় থেকে। তাহলে ভেক্টর অধ্যায় সবসময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গুরুত্ব পাবে এবং সবগুলা সেশন যদি তুমি অ্যানালাইসিস করো দেখবা যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভেক্টর অধ্যায় টপের মধ্যেই আছে। তারপর আমরা সবগুলা সেশনের প্রশ্ন এইভাবে অ্যানালাইসিস করব এবং অধ্যায়গুলোকে কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ এগুলো আলোচনা করব। আমরা কন্টিনিউয়াসলি ভিডিও দেব এবং কোন টপিকগুলো অধ্যায়ের গুরুত্বপূর্ণ এটা আমরা দেখব। তারপরে নিউটনিয়ান বলবিদ্যা পাঁচটা কোশ্চেন, পাঁচটা 5 নম্বর ভ্যালুর মধ্যে এখানে দেখো আমি এক্স অক্ষে রেখেছি অধ্যায়গুলোকে আর এদিকে দিয়েছি ভ্যালুগুলোকে। মানে ভ্যালু বলতে সবচেয়ে কোন অধ্যায়টা মানে ভ্যালুর দিক দিয়ে সবচেয়ে বেশি, সেটাই কি ওখান থেকে বেশি কোশ্চেন আসছে। তারপরে ভ্যালু নাম্বার এর মধ্যে দেখো এখান থেকে ক্ষমতা শক্তি থেকে ভালো কোশ্চেন আছে, তাই ভ্যালু নাম্বার এর মধ্যে রাখছি। তারপরে ভ্যালু 3 দেখো পর্যাবৃত্ত গতি, এগুলো থেকে 23-24 পদার্থের গাঠনিক ধর্ম এবং মহাকর্ষ অভিকর্ষ, এই তিনটা অধ্যায় থেকে এই 23-24 সেশনে মানে প্রায় সেম কোশ্চেন এসেছে, তাই এদের ভ্যালু সেম সেম কোশ্চেন এসেছে। ঠিক আছে। তারপরে আহ ভৌত জগৎ পরিমাপ থেকে সবসময় সব বিশ্ববিদ্যালয়ে দেখবা যে এখান থেকে কোশ্চেনটা একটু কম আসে। আর একটা হলো গতিবিদ্যা, গতিবিদ্যা ভ্যালু নাম্বার 2, এখান থেকে অনেক কম প্রশ্ন আসছে, তবে ভৌত জগৎ পরিমাপ হচ্ছে একটু বেশি। আমরা কোশ্চেন এটা অ্যানালাইসিস করলাম। আর আদর্শ গ্যাস থেকে পদার্থবিজ্ঞান প্রথম পত্র যে রাজশাহী বিষয়ে 23-24 সেশনে কোনো প্রশ্ন এখান থেকে আসে নাই। তারপরে যদি আমরা পদার্থবিজ্ঞান সেকেন্ড পার্টটা দেখি, তাহলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় আমরা সিলেক্ট করেছি চলতরিৎ, যেটা একবারে কি সবচেয়ে চলতরিৎ থেকে বেশি কোশ্চেন এসেছে এবং স্থিতিত্ব থেকে প্রশ্ন 23-24 সেশনে আসে নাই। আর তাপগতিবিদ্যা থেকে চলতরিতের পরে তাপগতিবিদ্যা অধ্যায় থেকে বেশি কোশ্চেন এসেছে। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এবং ভৌত আলোক বিজ্ঞান, এই দুইটা থেকে মোটামুটি কোশ্চেন আসছে এবং সেমিকন্ডাক্টর এবং পরমাণু মডেল। তাহলে এখানে যদি আমি বলি কোন গুরুত্বপূর্ণ অধ্যায় কোনগুলা, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য। তারপরে আমরা অন্য অন্য সেশনের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে আরো ভালো ধারণা পাবো। আমরা কন্টিনিউয়াসলি এরপরে ভিডিওগুলো দেবো, তাইলে তোমরা যেটা করবা পেজটা ফলো করে রাখবো, তাতে নতুন ভিডিওগুলো তোমরা আগে পাও এবং শেয়ার করে বন্ধু বান্ধবের মাঝে এই ভিডিওটা ছড়িয়ে দিবা। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় চলতরিৎ, তারপরে তাপগতিবিদ্যা, তারপরে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এবং ভৌত আলোক বিজ্ঞান, তারপরে সেমিকন্ডাক্টর এবং পরমাণু মডেল। তারপরে রসায়ন প্রথম পত্র যদি আমরা দেখি, যে কর্মমুখী যে রসায়নটা আছে এখান থেকে 23-24 সেশনে কোনো প্রশ্ন আসে নাই। এবং দেখো যে রাসায়নিক পরিবর্তন থেকে কত কোশ্চেন আসছে। ধরো ওই 23-24 সেশনে একজন মানে যে পরীক্ষা দিয়েছে, মনে করো কর্মমুখী রসায়নকে বেশি গুরুত্ব দিল, রাসায়নিক পরিবর্তনকে গুরুত্ব সে দেয় নাই, মনে করো এটা লো দিছে, এটা খুবই গুরুত্ব দিয়ে পড়ছে কর্মমুখী রসায়ন, তার রাসায়নিক পরিবর্তনকে কম গুরুত্ব দিছে। তাহলে এখন চিন্তা করো কোন শিক্ষার্থীর পরীক্ষাটা ভালো হবে, যে কর্মমুখী রসায়নকে কম গুরুত্ব দিয়ে রাসায়নিক পরিবর্তন বেশি পড়ছে,
নাকি রাসায়নিক পরিবর্তনকে গুরুত্ব না দিয়ে কর্মমুখী রসায়নকে গুরুত্ব দিয়ে বেশি পড়েছে তার পরীক্ষা ভালো হবে? অবশ্যই যে রাসায়নিক পরিবর্তনকে গুরুত্ব দিয়ে পড়েছে তার পরীক্ষাটাই ভালো হবে। তো আমরা এটাই শিক্ষা নেব যে এখান থেকে যে রাসায়নিক পরিবর্তনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতি বছরের জন্য। তাহলে রাসায়নিক পরিবর্তন থেকে আমরা বেশি পড়বো, কর্মমুখী রসায়নকে একটু কম আমরা কি করব, টার্গেট করব। যদি সবগুলাকে তুমি সমান হারে গুরুত্ব দিয়ে পড়ো তাহলে কিন্তু তোমার পরীক্ষা ভালো হবে না। একটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন প্যাটার্ন আছে, এটা ফলো করতে হবে তোমাদের, ঠিক আছে? তারপরে দেখো মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং গুণগত রসায়ন থেকে সেম হারে কোশ্চেন আসছে। তাহলে এই দুইটা অধ্যায়কে রাসায়নিক পরিবর্তনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা, তারপরে মৌলের পদার্থবিদ্যা ধর্ম এবং গুণগত রসায়নকে তারপরে গুরুত্ব রাখবা, আর কর্মমুখী রসায়নকে একবারে শেষের দিকে রাখবা। প্রত্যেকটা অধ্যায়কে ভাগ করবা কোনটা বেশি গুরুত্বপূর্ণ। এখানে দেখো বেশি, একটু বেশি, এভাবে প্রত্যেকটা বইয়ের অধ্যায়কে ভাগ করবা। একটু বেশি তোমার জন্য ওই বিশ্ববিদ্যালয়ের জন্য একটু বেশি, আর কম তাই এখানে যদি একটু বেশির মধ্যে ফেলাইতে চাও তাহলে এই যে পরিবর্তনকে তোমরা একটু বেশির মধ্যে ফেলাবা, আর মৌলের পদার্থ ধর্মকে হচ্ছে কি বেশি, এবং কম কোনটা কর্মমুখী রসায়ন। এবার ভাগ করে নিয়ে পড়বা যে কোনটা তোমার জন্য ওই বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নের জন্য গুরুত্বপূর্ণ, এটা তোমাদের বোঝা লাগবে। তারপরে দেখো রসায়ন দ্বিতীয় পত্র, জৈব রসায়ন থেকে সব সব বিষয়, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না, জিএসটি বলো, অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো হয়, জেইউ বলো, যতগুলো বিশ্ববিদ্যালয় আছে জৈব রসায়নকে সবসময় এরা আলাদা প্রায়োরিটি দেয়। জৈব রসায়নটা সবচেয়ে, জৈব রসায়নটা ভালো করে পড়বা। জৈব রসায়ন থেকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, যত বিশ্ববিদ্যালয় বলো, জৈব রসায়নকে সবচেয়ে গুরুত্বের মধ্যে রাখবা। কিন্তু পোলাপাইন কি করে জৈব রসায়নটাকে কম গুরুত্বের মধ্যে রাখে, বা এটা আগে থেকে এইচএসসি লেভেল থেকে বেসিকটা ক্লিয়ার না, তো এই কারণে কম লেভেল গুরুত্বের মধ্যে রাখে। জৈব রসায়ন সবচেয়ে বেশি গুরুত্ব থাকবে। তারপরে পরিবেশ রসায়ন আর পরিমাণগত রসায়নের মধ্যে তুমি কোনটা বেশি গুরুত্ব রাখবা? অবশ্যই তুমি পরিমাণগত রসায়নটাকে বেশি গুরুত্ব রাখবা। পরিমাণগত রসায়ন থেকে অনেক বেশি কোশ্চেন আসে। তারপরে জৈব রসায়নকে রাখবা, তারপরে তড়িৎ রসায়ন। এখন একটা পোলাপান আগে তুমি তড়িৎ রসায়ন শুরু করে দিল, ধরো একটা তড়িৎ রসায়ন ভালো করে বেসিক ক্লিয়ার করে পড়তেছে, কিন্তু জৈব রসায়ন দিকে সে হাত দেয়নি। আমরা এটা ক্লিয়ার রাখো, এটা ক্লিয়ার হও যে সবগুলা বিশ্ববিদ্যালয়ে তোমার জৈব রসায়ন থেকে বেশি প্রশ্ন আসে, তাহলে আগে জৈব রসায়নকে আমি কভার করবো, তারপর তড়িৎ রসায়নের দিকে যাবো। এবং যেটা পরীক্ষা আগের দিনও রিভাইজের ক্ষেত্রে এটাই ফলো করবো যে জৈব রসায়ন আগে পড়বো, তারপরে কি তড়িৎ রসায়নের দিকে যাবো, তারপরে পরিমাণগত রসায়ন, পরিবেশ রসায়ন। তো চলো আমরা জীববিজ্ঞানের প্রথম পত্র, প্রথম পত্র জীববিজ্ঞান প্রথম পত্রের মধ্যে নগ্নবীজ আবৃতবীজ উদ্ভিদ থেকে কোনো কোশ্চেন আসে নাই এই বছরে 23-24-এ। সবচেয়ে বেশি পরীক্ষার কোশ্চেন আছে কোষ এর গঠন থেকে। কোষ এর গঠন একটু ভালো করে পড়বা। তো আমরা শুধু এটার উপর ডিপেন্ড করব না, আমরা আরো অনেক অ্যানালাইসিস দেব, তার উপর ডিপেন্ড করে আমরা কোষ এর গঠনটাকে অ্যানালাইসিস করবো। এটা শুধু 23-24 সেশন, এটা মাথায় রাখবা তোমরা। তারপরে যেটা মনে রাখবা যে জীব প্রযুক্তি থেকে হয়েছে, বিষয় তত্ত্ব থেকে আসছে। এই এই দুইটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, কোষ এর গঠন আর উদ্ভিদ সাহিত্য। এখান থেকে কোশ্চেন আসবে, এখান থেকে কোশ্চেন বাদ যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যে কোনো বিশ্ববিদ্যালয় বলো তুমি, নগ্নবীজ আবৃতবীজ উদ্ভিদ, এখান থেকে দেখো কোশ্চেন বাদ গেছে, কিন্তু উদ্ভিদ সাহিত্য এবং কোষ এর গঠন থেকে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বাদ যাবে না। কিন্তু এই দুটো গুরুত্বপূর্ণ অধ্যায়, তোমার অধ্যায়গুলো চিনবা যে কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, এটা তোমাদের বোঝা লাগবে, ঠিক আছে? তারপরে টিস্যু ও টিস্যুতন্ত্র এবং অণুজীব। টিস্যু ও টিস্যুতন্ত্র অণুজীব থেকে সেম হারে কোশ্চেন আসছে 23-24 সেশনে, এবং কোষ বিভাজন থেকে একটু ওদের চেয়ে একটু কম কোশ্চেন আসছে। তো এইভাবে তুমি যদি অধ্যায়গুলো ক্লিয়ার একটা ধারণা পাও তাহলে দেখবে যে অনেক ভালো কিছু করতে পারবা। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রক্ত সংবহন থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে 23-24 সেশনে, রক্ত সংবহন থেকে। তার মধ্যে আমরা এই আজকে অধ্যায় দিতেছি, টপিক ওয়াইজ দেবো যে রক্ত সংবহনের কোন টপিকগুলো পড়লে কোন বিশ্ববিদ্যালয়ে কাজে লাগবে। প্রত্যেকটা অধ্যায়ের টপিক আমরা নিয়ে আলোচনা করব, এই টপিকগুলো পড়বা, এই বিশ্ববিদ্যালয়ে কাজে লাগবে। এভাবে আমরা ভিডিও দেব। তো তোমরা সবাই পেজটাকে ফলো এবং শেয়ার করে পাশে থাকবা। তারপরে দেখো পরিপাক ও শোষণ থেকে বেশি আসছে, পরিপাক ও শোষণ।
এখানে প্রাণী পরিচিতি একটু অন্যান্য অধ্যায়ের তুলনায় একটু ভালোই কোশ্চেন আছে প্রাণী পরিচিতি থেকে, এটা মাথায় রাখা লাগবে। মানে হাইড্রা আছে, ঘাসফড়িং আছে, রুই মাছ আছে। তারপরে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এখান থেকে তারপরে কোশ্চেন আসছে। তারপরে এই দুইটা অধ্যায় চলন অঙ্গ চলনা বিশ্লেষণ ক্রিয়া সেম হারে কোশ্চেন আসছে। তারপরে যেটা দেখো যে গণিত দ্বিতীয় পত্রটা কি অবস্থা দেখো। দ্বিতীয় পত্রে কিরকম কোশ্চেন আসছে গণিত দ্বিতীয় পত্রে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় এখান থেকে সিলেক্ট হলো কণিক এবং বহুপদী ও বহুপদী সমীকরণ। তারপরে দেখো জটিল সংখ্যা থেকে তারপরে কোশ্চেন আসছে। তাহলে তো যে শিক্ষার্থী ওই বছরে কণিক এবং বহুপদী সমীকরণ ভালো পারছে এবং জটিল সংখ্যা ভালো পারছে সেই কিন্তু একটা ছক্কা মেরে দিয়েছে, ঠিক আছে। তারপরে যে বিপরীত ও ত্রিকোণমিতিক ফাংশন 8, তারপরে স্থিতিবিদ্যা থেকে আসছে এবং সবচেয়ে কম আসছে সমতলে বস্তু কণার গতি থেকে। যেই ছেলেটা এই দুইটা অধ্যায়কে টার্গেট করে ভালো করে মানে পড়ছে সেই ভালো করছে। এমন কে ভালো করে পড়বে যে কোশ্চেন অ্যানালাইসিস করে দেখছে, প্রতি বছর কোশ্চেন অ্যানালাইসিস করে দেখছে যে কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, কোন অধ্যায়ে বারবার প্রশ্ন আসতেছে, ওই ছেলেটাই তো ভালো করবে, কারণ ও কোশ্চেন অ্যানালাইসিস করে পড়ছে, বোকার মতো খাটেনি। গাধা কিন্তু পরিশ্রম করে, কিন্তু তার নাম গাধাই থাকে, এটা মাথায় রাখবা। এই যে পোলাপাইন যে চান্স পায় না বিশ্ববিদ্যালয়ে, এর মূল কারণ হলো এটাই, তারা অধ্যায় সিলেক্ট করতে পারে না, টপিক সিলেক্ট করতে পারে না, বড়লাও সবগুলো করতে থাকে। তো দেখো আমাদের লাস্ট অধ্যায়, এবং এখানে আমরা কিছু কথা বলবো। আমাদের এক্সাম পেজও শুরু হয়েছে, সেটা নিয়ে একটু আলোচনা করব। যদি এক্সাম পেজে ভর্তি হও কি কি সুবিধা পাবা, এগুলো ভিডিও অবশ্যই আমরা করছি এবং পেজের মধ্যে দেখবা পাবা। তো এক্সাম পেজে ভর্তি হলে আমরা শুধু এক্সামই নিব না, এইভাবে কোশ্চেন অ্যানালাইসিস করব, টপিক অ্যানালাইসিস করব, যেগুলো তোমাদের সমস্যা সেগুলো আমরা আলোচনা করব। তারপরে যেটা দেখো, এটা হলো তোমার যোগজীকরণ অধ্যায়, প্রথম পত্র। প্রথম পত্রে কি রকম কোশ্চেন আসছে সেটা একটু আমরা দেখি। প্রথম পত্রে দেখতেছি আমরা যোগজীকরণ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে ওই বছরে, যোগজীকরণ অধ্যায়। যোগজীকরণ অধ্যায় ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে। যোগজীকরণ অধ্যায় ভালোভাবে পড়তে হবে, তারপরে অন্তরীকরণ অধ্যায়। এই দুটো সবসময় সব বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না। তারপরে এখানে দেখো বৃত্ত থেকে কোশ্চেন বেশি আসছিল ওইদিকে। তারপরে সরলরেখা, তারপরে সংযুক্ত কোণ, ত্রিকোণমিতিক অনুপাত, এবং লাস্ট না সংযুক্ত কোণ, ত্রিমিতিক অনুপাত, ম্যাট্রিক্স নির্ণয় থেকে এই দুইটা অধ্যায় থেকে সেম হারে কোশ্চেন আসছে। তো এইভাবে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করতে থাকবো, অধ্যায় অ্যানালাইসিস, টপিক অ্যানালাইসিস, এবং যেগুলো কঠিন লাগতেছে তোমাদের কাছে ওগুলো আমরা কন্টিনিউয়াসলি ভিডিও দেব। এবং এক্সাম ব্যাচ তো চালু হয়েছে জানো, এবং কোশ্চেন অ্যানালাইসিস কোর্সও চালু হয়েছে। তাড়াতাড়ি যারা ভর্তি হবো তাড়াতাড়ি হয়ে যাও, আমাদের পহেলা একাডেমি